2021-এর আগে দলে দলে নেতাদের তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার হিড়িক দেখা গিয়েছিল, কিন্তু ভোটে বিজেপি ধরাশায়ী হওয়ার পর ফিরেও আসেন অনেকে। শিক্ষক নিয়োগ, গরু পাচার দুর্নীতি নিয়ে যখন উত্তাল রাজ্য, ঠিক সেই সময় ফের তৃণমূল ছেড়ে দলে দলে নেতারা পদ্মমুখী হচ্ছেন বলে দাবি করেছেন মিঠুন চক্রবর্তী। তৃণমূলের 21 জন বিধায়ক যোগাযোগ রাখছেন বলে জানিয়েছিলেন তিনি, কিন্তু রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের দাবি সংখ্যাটা নেহাত 41-এর কম নয়। মঙ্গলবার চুঁচুড়ায় প্রাক পূজা সম্মেলনীতে যোগ দিয়ে এমনটাই মন্তব্য করলেন মিঠুন চক্রবর্তী ও সুকান্ত মজুমদার। किसी के साथ पैसे की एक भी बात नहीं हुई। This is without money। कारण एमन एक जगह हो गए जो तृणमूल में सभी चोर नहीं है, लेकिन दे आर फीलिंग सफोकेटेड, जो ना खाया ना पिया, ग्लास तोड़ा चारा, सो दे आर बीन सफोकेटेड। तो इसीलिए ऐसी चीज़ें होगी, आज नहीं हुई तो कल होगी। मेरी पार्टी बोलेगा आप बोलो, आप बोल दूंगा, कल बोलेगा कल, परसों बोलेगा। दे हैव देयर ओन प्लान, बाकी भी देखते रहिए। लेकिन एक बात जरूर बोलूंगा, कभी भी कुछ भी हो सकता है। সুকান্ত হয়ে যাচ্ছে না, আমি 38 জন বলেছি কে বুড়ি ছুঁয়ে আছে, কখন সিটি বাজবে কি হবে কেউ জানে না। আর इसके अलावा भी मैं बात करता অনেক আছে যারা ডাইরেক্টলি দিল্লির সাথে কন্ট্যাক্টে আছে। সো कभी भी कुछ भी हो सकता है। सो बी रेडी फॉर इट। চোর নয়, যারা ভালো তাদেরই একটা অংশ বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে বলে দাবি করলেন মিঠুন চক্রবর্তী। আজ মঙ্গলবার চুঁচুড়া স্টেশনের কাছে বিদ্যা ভবনে প্রাক পূজা সম্মেলনে দলীয় কর্মীদের বৈঠকে যোগ দিতে আসেন মিঠুন চক্রবর্তী ও সুকান্ত মজুমদার। সেখানে সাংবাদিকদের মিঠুন বলেন, 21 জন নয়, আমি 38 জনের কথা বলছি। এছাড়াও আরো অনেকে তৃণমূল বিধায়ক আছেন যারা সরাসরি দিল্লির সাথে যোগাযোগ রাখছে বলে দাবি করেন তিনি। কিন্তু তিনি যে 21 জনের কথা বলছেন তাদের কারোর সঙ্গে কোনো রকম টাকার সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, তৃণমূলের সবাই চোর নয়, কিন্তু অনেকেই আছে যাদের দম বন্ধ হয়ে আসছে। তিনি সঠিক সময় পার্টির নির্দেশ পেলে তাদের নামও প্রকাশ করবেন বলে জানিয়েছেন।